ছিল না আশা। মামুন ভাই কি একটা আইনজীবী ব্যবস্থা হচ্ছে, কি কি হেলাকে যাই সেলুনে যাই টিকটক করে। তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। লাইলা খালার বাসা রাইকে অ্যাডভোকেট আপার ব্লগে বাসা বান্ধার প্ল্যান করতে আছে প্রিন্স মামুন। ফোটালে আমার মুখে সুখের ভাষা। কি ভাষায় কমু ভাই, না ভাই এগো মেলছে ভালো, একদম খাপে খাপ। বৈশাখে হলো দেখা, বর্ষাতে পরিচয়। অ্যাডভোকেট আবারে কইতে আসি, আবার এই ছিল আমার মনে মনে মামলা লড়ার কথা কইয়ে টিকটক লড়াই এর পর মামলা লড়েন। কি ধরনের পাগলা! ঠিকই তো, টিকটকারের মামলা টিকটকারই দেখবে। করবো কি বলো আমি এমনতে। এখনো যারা বিষয়টা বুঝেন না হ্যাঁ একটু বুঝাইয়া কই। বলো বাবাজি। মামুন যে লাইলা খানার বাড়ির পিনে এক পের কেন হইলে এই সময় লাইলা খানা এক মামুনের নামে মামলা হচ্ছিল, এই মামলা লড়ার পিনে এক অ্যাডভোকেট দরকার, এই হইছে এই আইনজীবী। আইনজীবী হিসেবে আমি আছি নিযুক্ত, আমি অ্যাডভোকেট কামরুন নাহার লিজা। আমি মামলা লড়বেন ভালো কথা, হেয়ের পিনে কে টিকটক লড়া লাগবে আমের। আর মামুনেরও এক স্থান কপাল গুন্নে গুন্নে জোরে একদম জাতের তা। কাম সেরে ফেলেছেন ভাই আপনি। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ঘুরা। তুমি কোন শহরের মাইয়া গো। সাব্বাস খালাম্মা সাব্বাস, আমিও যে দেখাইতেছেন টাকা থাকলে পোলার অভাব হয় না। আল্লাহ ভাই না, আমি কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে? আমি আর ওর সাথে না। শয়তানের ছাউগুলো 2 দিন পর পর একটা নাটক শুরু করে, আইজ দিছে মামলা, কাল দেখবেন মামলা উড়াইলে মার করলে শিশুর লই গেছে টাইম। কি কষ্ট এরা নাকি বিয়ের শাদী হরেই নাই, তাইলে এখন মা পোলা কম না কোন সাতার মাথা কম। আমরা স্বামী স্ত্রী না, আমি অবিবাহিত, আমি এখনো বিয়ে করি। যেহেতু বিয়ে হরে না সেহেতু তো স্বামী স্ত্রী কওয়া যাবে না, এখন মা পোলাই কওয়া লাগবে। মামুনের মা কওয়াই যায়, মা খালা তো একই জিনিস। বলেন কি? সবাই ফলো করে লাইক কমেন্ট করবেন।